दिया नसीबा सुबह सवेरे वाला दाता हबाद काबा मस्जिद अक़सा पर मकाम आमना नसब पर चम हो गया है आहलन व सहलन मरहबा यही करके उनका चर्चा अपना दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल पुकारो या रसूल अल्लाह या सार कियामत একই সঙ্গে সবাই বলেন আমার নবী খুশি হবে। যদি সত্যিকারী নবীকে ভালোবাসেন সবাই হাত তুলে ইশারা করবেন, মারহাবা বলে হাত তুলবেন, আমার নবী খুশি হবে। আমি দেখতে চাই যারা নবীকে খুশি করবে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা হাত নিচে রাখবে। বিচার আপনাদের হাতে। দেখি নবীকে ভালোবাসে না আর কাউকে ভালোবাসে, একটু পরিচয় দেন। সরকার কি আমদ। কিছু লোক বলছে মানে হাত নিচে দিকে তুলছে, ওপরে তুলে না। তৈরি হয়ে যান ভালো, সবাই একসঙ্গে আমার নবীকে খুশি করার সবাই হাত তুলেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাতিন কি আমদ, যারা ঝমকে বলো বাড়ি চলো। বাড়ি চলো বলে মারহাবা বললে কাজ হয়? ও তার মানে সুর মিলাইতে পারেনি, ইমার্জেন্সিতে পড়ে গেছে, কোনটা বললে কোনটা হইল। মাশাআল্লাহ, একটু মনটা আপনাদের চাঙ্গা হয়ে যায় ভাই। একবার মহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। তো যারা আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, যারা নবীকে ভালোবাসেন হাত তুলেন সবাই। যারা হাত তুলেছেন 1000 করে দিয়ে যান। কি করে জানবো যে আপনারা নবীকে ভালোবাসেন? যখন দানের কথা উঠেছে ভাই, তো মাত্র 2টা মিনিট, কেউ বিরক্ত হয়ে না, খোদার কসম আল্লাহর ঘর সামনে রেখে আল্লাহর ঘরের জন্য একটা কোন যোগ্যময় যোগ্য বেটা 5000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য? ভাই একজন কেউ আছেন কোন যোগ্যময় যোগ্য বেটা আমার নবীকে রাজি করার জন্য, আমার আল্লাহর ঘরের জন্য 5000 টাকা একটা কেউ আছেন ভাই? কোন বাবা চাচা দিতে পারবেন 5000 টাকা? মাত্র 2টা মিনিট, কেউ বিরক্ত হেন না। আজকে বক্তব্য শুনবেন, 5000 টাকা কোন ভাই দিতে পারবেন? উঠান দেখি মহব্বতে। আমার চাচারা অনেক আছে, অনেক চাচারা আমার আছেন, যদি পারেন ভাই গো তবে দেন দেখি। একজন কোন বাবা 5000 টাকা দেনেওয়ালা উঠান দেখি, একজন মহব্বতে পড়ে 5000 টাকার জন্য একজন কোন যোগ্যময় যোগ্য বেটা আল্লাহর ঘর মসজিদ। এই যে একজন চাচা আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। দেরি করেন না ভাই, মাত্র 2টা মিনিট সময় নিয়েছি। 5000 যদি আপনার না হয় তবে 1000 করে পরিচয় দিয়ে যাবেন আল্লাহর ঘর মসজিদকে যদি ভালোবাসেন। সাদ্দাম হোসেন ভাই আমার 1000 টাকার দাতা, সাদ্দাম হোসেন ভাই 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। হবে না ভাই? 5000 টাকা একজন কেউ দিতে পারবেন না? কোন যোগ্যময় যোগ্য বেটা একটু হাত তুলেন দেখি। আল্লাহর ঘর মসজিদে দিবেন। মাগো খালা সব তো ভান্ডার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ভান্ডার তো বন্ধ হয়ে গেছে, কি আর চাহাবো? তাও খালা এখন বন্ধ হয়নি, একটু পাঠান। একজন মায়ের নামে আর একটা বাবার নামে 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে কমিটি ভাইকে বলবো একটু বড় বড় বস্তাগুলো নিয়ে যান, যা নিয়েছে একটু নিয়ে চলে আসেন, কারণ আজকে কম দিবে কালকে বেশি দিবে, তো আজকে যা দিবে একটু নিয়ে চলে আসেন। তবে বিরক্ত করবো না ভাই, কারণ 1000 করে 2 জন হলো। আমি চাইবো 5টা ভাই, আমার নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, আর একজন ভাই 1000 টাকা একটু উঠান তো ভাই, উঠান। একজন কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা, একজন করে যোগ্যময় যোগ্য বেটা। আরে দুনিয়াতে টাকা পয়সা
বাড়ি কিছুই যাবে না। মাম্মান আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজাবে। আমি বলবো 1000 করে টাকা। পাঁচটা ভাই, তিনটা ভাই আমার হবে না ভাই? এদিকে আমার চাচা আছেন, একজন দিতে পারবেন যে মৌলানা সাহেব আজকে টাকা নিয়ে আসেনি, আজকে লেখলেন আমি কালকে জালসাতে এনে দিব। একজন কেউ না 1000 টাকা দেনেওয়ালা আছেন কোন ভাই? 1000 টাকা দেনেওয়ালা আজকে না নিয়ে আসছেন, আপনি কালকে এনে দিবেন। কোন বাবা পারেন 1000 টাকা? সুবহানাল্লাহ। এই যে ছেলেটা দেখছেন, একজন মাথায় টুপি পরে আলেমে দিনের চেহারা দেখছেন, মাদ্রাসায় লেখাপড়া করে, উনার বাবা মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। তবে আর হবে না 1000 টাকা, কেউ হবে না ভাই? 1000 টাকা যদি আজকে না থাকে আপনি কালকে দিন, আজকে জোর করবো না, যেহেতু কালকে হচ্ছে শেষ। তবে যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করব। আর মাগো আপনারা সবাই দেন খালা, 10 20 50 100 200 500 সবাই দেন খালা, কেউ চুপ করে যেন না খালাকে। আজকে একটু দোয়া নিয়ে যাবেন। আজকে 12টা পর্যন্ত জালসা হবে, যেহেতু আপনার 11টা বেজে গেল, আর 1 ঘন্টা। তবে ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। রাজিকুল নিজের ভাইয়ের নামে 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, রাজিকুল ভাই নিজের ভাইয়ের নামে 1000 টাকা দিয়েছেন। তিনটা হলো, আর দুইজন হবে না ভাই? আর দুইজন হবেন, একটা পহলমানের মতন একটা কোন ভাই আমার হাত তুলেন তো। আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন যারা, এই যে একটা হাত তুলেছেন, ওদিকে চাচা আমার মাশাআল্লাহ, ওদিকে চাচা আমার একটা হাত তুলেছেন, নিয়ে আসেন যান। কমিটি ভাই চলে যান, তাড়াতাড়ি যান। এই যে একটা ভাই আমার চলে আসে, কি নাম? হযরত ভাই আমার, উনি দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 4টা হয়ে গেল। আর ওইদিকে আমার চাচা একটা দিয়েছেন, 5টা হয়ে গেল। তবে বলছিলাম ভাই 5000 টাকা তো আজকে পাবো না, আমি জানি কালকে হয়তো পাবো। তবে যারা দিয়েছেন একটু তাদের জন্য আগে দোয়া করে নি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য শুরু হবে। আর যারা মনে করছেন দিব 1000 করে, 5টা চেয়েছিলাম ভাই, তবে 5টা জায়গায় যদি 10টা হয় আল্লাহর ঘর আরো তৈরি হবে। 10 জন ভাই হলে আরো ভালো হবে। তবে আসুন, এই যে আমার চাচা, কি নাম চাচা? আচ্ছা চাচা হাত ছেড়ে ফেললি, নাম আরে দিয়েছে, নাম না বলে আমার আল্লাহ সবকিছু জানে। জানে কি জানে না ভাই? ওই চাচা কি উদ্দেশ্য নিয়ে দিয়েছে আমার আল্লাহ জানে না? সব জানে। তবে বেরাদার, আমার চাচা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা। মাশাআল্লাহ 6 জন হলো, তবে আর 4 জন পুরো 10টা হয়ে যায়। 10টা হয়ে যায়, 4টা হবে না? আচ্ছা, এদিক থেকে একটা চাচা একজন দিতে 1000 টাকা, কালকে দিয়েন চাচা। হবেন কেউ 1000 টাকা? অনেক চাচারা আমার আছে। আর এদিক থেকে যুবকের একটা 1000 টাকা, কালকে লাগবে ভাই, আজকে লাগবে না। যদি থাকে আপনি কালকে দিয়ে, আজকে লাগবে না, কালকে দিবেন ইনশাআল্লাহ। 1000 টাকা হবে না ভাই? কোন যোগ্য মাই যোগ্য বেটা, এই যে আমার চাচা 1000 টাকা। হ্যাঁ, আনসারুল সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, দেখেন বেরাদার 7টা হয়ে গেল। আচ্ছা, 8 নম্বরে কি হবে? 8 নম্বরে কি হবে? জান্নাত হচ্ছে 8খানা, জান্নাত হচ্ছে 8খানা, 8খানা জান্নাতের জন্য 1000 টাকা। একজন কেউ হবে না আল্লাহর ঘর মসজিদকে সাজানোর জন্য 1000 টাকা দিতে পারবেন? কোন চাচা হবেন? মা গো, আপনাদের মধ্যে 1000 টাকা, জান্নাত হচ্ছে 8খানা খালা, কালকে এনে 1000 টাকা দিয়ে দিবেন। কোন মা আছেন? 1000 টাকা কোন মা পারবেন? আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান কারণীওয়ালা আছে, প্রচুর মামা দান করে। এই যে ভাই আমার চলে আসছে, শরীফুল শেখ 1000 টাকা। সুবহানাল্লাহ, শরীফুল ভাই আমার 1000 টাকা। তবে 8টা হয়ে গেল, আর মাত্র 2টা থাকলো ভাই। চট করে বলে দেন, দোয়া করব, বক্তব্য শুরু করব। হবে না? আরেকজন উঠে যান, চট করে দেন দেখি। শরীফুল ভাই দিল 8 নম্বরে। 9 নম্বরে কে হবে? 9 নম্বরে কে হবে? ওই যুবক ভাইরা অনেক আছে, অনেক ভাই আমার আছেন আলমটোলার মাটিতে, আমার ভাই বাবাজি অনেক আছেন। আর 2টা ভাই আমার চট করে দিয়ে দিন ইনশাআল্লাহ। তবে আসুন এবার যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে আগে দোয়া করব ভাই। সকলে গোটা মাজমা একটু হাত তুলেন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন, মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা কেউ 1000, 10, 20, 50, 100, 200, 500 করে দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও।
রব্বুল আলামিন মাওলা গো, আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা এই পবিত্র সভাতে বসে আছেন আল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা আজকের এই পবিত্র সভাতে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ। আল্লাহ যারা দান করেছেন আল্লাহ, তাদের জন্য জান্নাতে তুমি এখান করে ঘরকে সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। যারা যারা দান করেনি মাওলা, তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করো মাওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তবে একটা ঘটনা বলবো ভাই, ঈমান তাজা হয়ে যাবে। ওই চাচা গামছা টামছা পাইনি? আচ্ছা ভাই, বাবার নামে কত আছে ভাই? 786 নাকি? আচ্ছা বাবার নামে আমাদের রাহুল ভাই নিজের বাবার নামে 786 টাকা, 500 টাকা। এক চাচা আমার দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা এই ভাইয়ের আব্বা জান দেখি 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই দান চলে আসছেন। তবে এবার দান আপনারা পরে দিয়ে একটু এবার ঘটনা শুনেন। আচ্ছা বলুন তো, বক্তব্য দিতে দিতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই, একটু মনে আছে আপনাদের? খাদিজা, একটু হ্যাঁ হু করবেন তাহলে না। নবীর বয়স কত বললাম? আর খাদিজাতুল কুবরার বয়স কত বললাম? কয়টা স্বামী হারা, সন্তান কয়টা হারা? শব্দ মুখস্থ হয়ে গেল, আর ডাকবে আর একদিন 1000 টাকা, আর ডাকা যাবে না। তবে ওইটুকু করার আগে একটু ক্যাসেটটাকে পিছিয়ে দিই, তাহলে ঘটনাটা বুঝতে পারবেন। যখন নবীর বয়স 12 বছর, একটা ঘটনা ঘটলো, তারপরে বিয়ে। শুধু বিয়েটা ধরলে বুঝতে পারবেন না। 12 বছরের ঘটনাটাকে একটা আপনাদেরকে শুনিয়ে দিই। 12 বছর একটা কি ঘটনা ঘটেছে। আমার নবী, আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছেন। যখন 12 বছর বয়স আমার নবীর হইল, তখন আমার নবী চাচার কাছে থাকছেন। চাচার নাম হচ্ছে আবু তালিব। কি নাম বললাম? একটু জোরে বলুন, কি নাম বললাম? আবু তালিব। চাচা, ও চাচা, গামছা নেই চাচা? পাঞ্জাবি ছেড়ে লেহেন, কালকা থেকে চাদর বস্তা নিয়ে আসবেন চাচা। আপনি টাকা আমার মা বোনেরা বহুত দিবে। হ্যাঁ বসেন চাচা। আমার নবী চাচার কাছে থাকছেন, আদর যত্ন হচ্ছে আমার নবী। চাচা করছেন, বাবা হারা ভাতিজা আমার নবীর আদর যত্ন করছেন। একদিন আবু তালেব, একদিন আবু তালেব সামান পত্র রাত্রে বেলা গোছাচ্ছেন, ব্যবসা করতে যাবে। মজার ঘটনা ভাই, একটু শুনে ঈমান তাজা হয়ে যাবে। আবু তালেব সামান পত্র গোছাচ্ছেন, আমার নবী বলছেন চাচা। বলো কি হলো বাছা?
বলছেন চাচা আপনি সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলছেন ভাতিজা আমি যাব ব্যবসা করতে মুলকেশাম। বলে চাচা গো আপনি যখন যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে না ভাতিজা তুমি ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে, এত দূরের রাস্তা তোমাকে কেমন করে নিয়ে যাবো হেঁটে হেঁটে? বাবা তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো চাচা। কি? বলে চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, আমাকে নিয়ে গেলে বরং আপনার লাভ হবে চাচা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন তো ভাই, নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন লাভ হবে। আবু তালেবকে বলছেন চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না বরঞ্চ লাভ হবে, আপনি নিয়ে চলে। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়বে না। চাচা নিয়ে যাই কি হবে, বাচ্চা ছেলে যেমন জিদ ছাড়ে। এই করতে করতে আবু তালেব বলছে ভাতিজা তোমাকে এত দূরের রাস্তা নিয়ে যাবো কেমন করে? বলে চাচা গো একটু নিয়ে চলো, আমার তো মা নাই বাবা নাই। এই কথা বলতে না আবু তালেব সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গেল। ঠিকই তো কথা, আমার ভাতিজার মা নাই বাবা নাই, তবে ভাতিজা চলো তোমাকে সাথে করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি বলবো এই যুবকেরা, এই সামনেকার যুবক ভাই যারা আছো ভাই একটু এদিকে এসে বুঝতে পারবে না ভাই, এই জায়গাটা একটু ফুল করেন তো ভাই। ওই যুবকেরা ওই আসো না শোনা রেজাউল ভাই আর নিজের আব্বার নামে। ও ও ভাই হেকড়া ভাই আইসো, এত সুন্দর করে ডাকছে আসবা না? সামনে এসে বসো, আমার ভালো লাগবে। বাপরে একটাই আইলো। আচ্ছা আসিয়ে না ওইখানেই থাকো, আমি বুঝে গেছি আর টাইট প্যান্ট পরে আছে বুঝতে পারবেন। আচ্ছা থাক 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 ডিস্টার্ব দিয়েন না। ও ভাই ওই ভাই কমিটি ভাই থাকো ভাই, থাক থাক, যারা আসবে না থাকো, ডিস্টার্ব দিব না। আবু তালেব বলল ভাতিজা ঠিক আছে তোমার সামানপত্র বেঁধে চলো তোমাকে নিয়ে যাব। আচ্ছা বলুন তো আমার নবীর বয়স কত ছিল? কয় বছর? কে ভাই বলছে 25 বছর? যাইনি ভাই ওখানে যাব, 12 বছর। তো আমার নবীর সামানপত্র বলছে ভাতিজা গোছা চলো তোমাকে নিয়ে যাব। আমার নবীর সামানপত্র গোছাচ্ছে চাচার সঙ্গে যাব বলে। আচ্ছা ছোট্ট ছেলেরা বাপ মার যদি সাথে পাই তো কতটা আনন্দিত হয়। তো আমার নবী তো মা নাই বাবা নাই, তো চাচাই হলো বাবার মতো, তো চাচার সঙ্গে যাবেন আনন্দ খুব। আমার নবীর সামানপত্র গুছিয়ে চাচার সঙ্গে রওনা দিচ্ছেন। আবু তালেবের সঙ্গে আরো লোকজন ছিল, সবাই চলে যাচ্ছেন, আমার নবীও যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, কিন্তু আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচিমা পিছন থেকে একবার বেটা বলে ডাক দিয়ে দিলেন। যেমন বেটা বলে ডাক দিয়েছেন মা আমার নবী বাবা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচিমা যখন পিছন থেকে বেটা বলে ডাক দিয়েছেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমাকে কে বেটা বলে ডাক দিলেন? আমার তো মা নাই, আমাকে বেটা কে বললেন? পিছনে ঘুরে আমার নবী দেখছেন চাচিমা একটা টিফিন হাতে নিয়া দৌড়াতে দৌড়াতে চলে আসছেন আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। বলছেন ভাতিজা রে তুমি যাচ্ছ ভাতিজা, তোমাকে মানা করব না, তবে যাচ্ছ যাও, এই যে টিফিন বাটিটা সাথে নিয়ে যাও। কিছু খাবার দিয়েছি বেটা, যদি কোনো জায়গাতে ক্ষুধা পাও তবে গাছের তলাতে বসে এই টিফিন বাটির খাবারটা খেয়ে নিও। আজকাল যখন কোনো বেটা দিল্লি বোম্বাই যায় তখন মায়েরা
নিজের বেটার জন্য কিছু খাবার তৈরি করে দেয়। বেটা এত দূর যাবে, কিছু খাবার রাস্তাতে খাবে। আমার নবীর মা নাই, নবীর চাচি মা টিফিন বাটি দিচ্ছেন, বাবারে তুমি আমার বেটা নই, তবে আমার ভাতিজা, আমি তোমাকে বেটার মতো ভালোবাসি, যাও তুমি টিফিন বাটিতে নিয়ে যাও। আমার নবীর টিফিন বাটি হাতে নিয়ে ডুগরে ডুগরে কাঞ্চার বলছেন, চাচি মা আজকে যখন পিছন থেকে আপনি বেটা বলে ডাক দিয়েছেন, মনে হচ্ছে চাচি মা আমার মা ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা আমাকে ডাকছে। বাবা গো, যার মা বাবা জগতে নেই তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো, পৃথিবীতে সব খুঁজা পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজা পাবেন না। আমার নবী বলছেন, চাচি মা ওই যখন আপনি আমাকে বেটা বলেছেন, মনে হচ্ছে আমার মা আমাকে ডাক দিয়েছেন। চাচিমা একটা কাজ করে, আপনি তো টিফিন বাটি আমাকে দিলেন, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন, একবার আমাকে বুকে ধরেন। চাচিমা দেরি করলেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, বলছেন, ভাতিজা বলো, আমি তো তোমাকে বুকে নিলাম, বলো তোমাকে কেমন লাগছে? আমার নবী বলছেন, চাচিমা আজকে আপনি আমাকে বুকে নিয়েছেন চাচিমা, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমি মার বুকে লেগে গেছি। হাইরে চাচিমা আমার নবীকে বুকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আর আমার নবী যেন ডুকরে ডুকরে কাঁদছে, বলছেন, চাচিমা আমাকে বুক থেকে আলাদা করিও না চাচিমা, আমি মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, বয়স যখন 6 বছর তখন মাকে হারিয়ে দিয়েছি, মার ভালোবাসা পাইনি, আব্বার ভালোবাসা পাইনি। চাচিমা জানো, যার মা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নাই। চাচিমা আজকে আমাকে বেটা বলে বুকে লাগিয়েছে, মনে হচ্ছে আমার মা আমাকে বুকে লাগিয়েছে। হাইরে নবীর চাচি ডুগরে ডুগরে কাঁদতে লাগলো, আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন, চোখের পানি মুছে দিয়া বলছেন, ভাতিজা তুমি একটা কাজ করো, এত দূরের রাস্তা তুমি যাবে, তবে কষ্ট পাবে, এই যে টিফিন বাটি তোমাকে দিলাম তুমি যত্ন করে রাখিও, কিছু খাবার দিয়েছি, যদি কোথাও ক্ষুধা পেয়ে যাও তবে গাছের তলাতে বসে সেই টিফিন বাটির খাবার খেয়ে নিও। সুবহানাল্লাহ। যাও, এই টিফিন বাটির খাবার তুমি খেয়ে নিও। আমার নবী বলছেন, ঠিক আছে চাচিমা, ঠিক আছে। আবু তালেব ডাক দিচ্ছেন, ভাতিজা তাড়াতাড়ি চলে আসো, এত দূরের রাস্তা যেতে হবে, চলে আসো। আমার নবী চলে যাচ্ছেন, চাচি ঘুরে গেলেন, আর নবী চাচার সঙ্গে যাচ্ছেন 12 বছর বয়সে। তো নবী যখন চলছে ভাই, তো সবাই তো বড় বড়, নবী তো ছোট্ট ছেলে 12 বছর। সূর্যর তাপ লাগছে আমার নবীর মাথায়, নবী কষ্ট পাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, আমি সব সহ্য করব, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমি সব সহ্য করব, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ এটা সহ্য করব না। যাও ও ফারিস্তারা, ও মেঘের ফারিস্তা, দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে নাও, আর আমার হাবিবের মাথার উপরে ছেড়ে দাও। আমার নবী যেই দিকে যাবে, মেঘের টুকরা খানা যেন ছায়া করে সেই দিকে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার চলে যাচ্ছেন ভাই, আর ওই মেঘের টুকরা খানা নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে। সাদা আভা, দেখবেন মেঘ দুই রকম হয়, একটা কালো হয় আর একটা সাদা হয়। তো সাদা আভা রেখে দিয়েছেন, ছায়া করে যাচ্ছেন। কবি লিখেছেন, বাবা
উঠে গেছে ছায়া করে মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছে কেউ জানতে পারে না জানে মহান আল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো ভাই মেঘের টুকরা খানা যে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন তোমার আল্লাহ জানে কি জানে না আর আমার নবী জানে কি জানে না বাকি তো যারা যারা যাচ্ছে তারা কেউ জানতে পারে না নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে যায় নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে ওই মেঘের টুকরা খানা নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে না বাবা কেউ জানতে পারে না কিন্তু আমার নবীর বুঝতে পারছো বিতা হইল না আমার নবী 12 বছর বয়সে যাচ্ছেন কেউ জানতে পারে না সাথে তো চলে যাচ্ছেন তো দূরে একজন আল্লাহওয়ালা রাহের ছাদের উপরে চেপে আছেন ভাই দেখছে যে এই মেঘের টুকরা এত নিচে নিচে কেন ভাসে তো জীবনে দেখিনি ওই রাহে বুঝে গেল ওই মেঘের টুকরা নিচে কেন ভাসে রাহেব জানে ওই দলের মধ্যে ওই আল্লাহর নবী আছে নচেত আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ রাহেব বলছে দেরি করো না একটা লোককে ডাক দেয়া গোলামকে বলছে যা আর ওই যে দেখছো দলটা হেঁটে চলে আসছে নিমন্ত্রণ করে দুটা খাওয়া দাওয়া করে যাবে তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে ওই রাহেব জীবনে কাউকে নিমন্ত্রণ করেনি আজকে নিমন্ত্রণ করছে দেখছে তো গোলামটাকে বলছে তুই যা তোকে দেখা দরকার না যা নিমন্ত্রণ করে আয় তো গোলামটা নিমন্ত্রণ করতে যাচ্ছে তো আবু তালেবের সাথে যারা চলছিল বলছে হুজুর এক কাজ করেন আমরা চলতে পারি না হুজুর একটু গাছের তলা বসবে না বসে যাও তো সবাই গাছের তলাতে বসেছেন আর আমার নবী 12 বছর বয়সে বসেছেন কিন্তু যখনই আমার নবী বসেছেন ভাই ওই মেঘের টুকরা খানা অন্য কোথাও না ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে সুবহানাল্লাহ একটা রাহিবের লোক চলে আসলো হাগো তোমাদের মধ্যে মালিক কেটা আছে আবু তালেব মালিক ছিল বলে আমি আছি বলে কোথায় যাবেন বলে যাবো মুলকে শাম বলে যাওয়ার আগে ওই যে রাহিব আপনাদের নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে আসবেন
তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? কিছু লোক এমনও আছে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দেয়, বিয়ে বাড়িতে দেখেছে। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে? রাহেব তো নিমন্ত্রণ দিয়ে গোলামটা চলে গেল। তো লোকজন বলছে হুজুর, আলোচনা করছে, হাগো জীবনে আমরা এই রাস্তা ধরে এতবার গেলাম, নিমন্ত্রণ পাইলাম না, আর এই যে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম, নিমন্ত্রণ পেয়ে গেলাম, ভাগ্য তো ভালো। যাকে ভাগ্য ভালো, ছাড়া যাবে না, চলুন খেয়ে আসি। তো সবাই যাইছে। একটা লোক আবু তালেবকে বলছে, হাগো আমরা যে সবাই যাব, আমাদের মালগুলা কেটা জোগাবে? মালগুলা যদি চুরি হয়ে যায়। একটা লোক বলছে, একটা কাজ করো, আমরা সবাই যাব, আর এই 12 বছরের ছেলেটাকে গাছের তলাতে রেখে দিব, আমরা খাওয়া দাওয়া করে আসবো, আর ওই